মধ্যযুগে ইতালির লিবনা ছিল ছোট্ট একটি জেলে। 1577 সালে বন্দর নির্মাণ শুরু হলেও জনসংখ্যা কম থাকায় 1593 সালে বিশেষ আইনের মাধ্যমে বিদেশি ব্যবসায়ী, ধর্মীয় শরণার্থী ও ছোটখাটো অপরাধে দণ্ডিত ব্যক্তিদের শহরটিতে বসতি করার সুযোগ দেওয়া হয়। তবে খনি ও জাল নোট প্রস্তুতকারীরা এই সুযোগ পাননি। এভাবেই লিবর্নো পরিচিতি পায় অপরাধীদের শহর হিসেবে। সময়ের সঙ্গে বদলে গেছে সেই পরিচয়। এখন লিবর্নো ইতালির সমৃদ্ধ বন্দর ও জনপ্রিয় পর্যটন নগরী। অতীতের ইতিহাসের স্মারক হিসাবে এখনো শহরে রয়েছে সেই সময়ের নানা নিদর্শন ও স্মৃতিস্তম্ভ। এখানে প্রবাসীদের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক। নাগরিক হোক বা না হোক, সবাইকে সমানভাবে দেখা হয়। তাই বিভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে সুন্দর সহাবস্থান গড়ে উঠেছে। বর্তমানে লিবর্নোতে বসবাসরত বাংলাদেশিরাও বলছেন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে আছেন। আমাদের সাথে ইটালিয়ানদের একটা সুন্দর সম্পর্ক, আমরা এবং ইটালিয়ানরা মিলে এই শহরের খুব ভালো আছি। 25 বছর ধরে আমি লিবর্নোতে আছি। আমি একজন প্রফেশনাল নার্স। এখানে যদি আপনারা কেউ আসতে চান, নিজের প্রফেশনালটা নিয়ে আসতে পারেন বা ব্যবসা করতে পারেন। আজকে একটা পর্যটক কেন্দ্র হয়েছে, অনেক সুন্দর শহর হয়েছে, ঠিক আছে। তো আমাদের কাছে সবকিছু মিলে সর্বোপরি মিলে খুবই ভালো লাগছে এই শহর। 1606 সালে আনুষ্ঠানিকভাবে শহরের মর্যাদা পাওয়া লিবর্নো এখনো তার বহুজাতিক ঐতিহ্য ও সহনশীলতার ইতিহাস ধারণ করে ইতালির অন্যতম ব্যতিক্রমী শহর হিসেবে পরিচিত। ইতালির বন্দর নগরী লিবর্নো থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।